নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আজকে দুটো হাঁস নিয়ে চলে এসেছি। এই হাঁস দুটো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি বানাবো। তো প্লিজ আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। হাঁসটা আজকে তো বাচ্চাও দেখানো হবে, তো দেখুন আপনারা আজকে আলাদাভাবে বানাবো। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো ওইদিকে দিদিরা হাঁসটা বাসছে, ততক্ষণ আমি এখানে আলু পেঁয়াজ এগুলো কেটে নেব। সব সবজিগুলো কেটে একবারে ধুয়ে আমি সব রেডি করে রাখবো, ওরা হাঁসটা ভাজুক। আমি এইরকম ভাবে সবগুলো কেটে নেব। সবগুলোকে এরকম করে ছাড়িয়ে আগে ধোবো, তারপর কাটবো। কাটাকাটি শেষ, এবার আমি বেটে নেব। এখানে আদা রসুন আমি ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার এটাকে আমি বেটে নেব। আদা রসুনটা সুন্দরভাবে বেটে নিয়েছি। তো এখানে জিরে মৌরি ধনে আর শুকনো লঙ্কা আমি বেটে নেব। তো হাঁস দুটো খুব ভালোভাবে লোম ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার আগুনে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে। ছোট ছোট লোমগুলো এগুলো হাতে উঠছে না, সেই জন্য আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি। তেল বেরোচ্ছে তো প্রচুর।
ভরে দাও, ঢেলে ভরে দাও। মশলা আর গোলমরিচ মেটে নেব। তো এইখানে আমাদের হাঁসগুলো সব পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা আমি পরিষ্কার কাপড় নিয়ে এই যে হাঁসের উপরে এই ছোট ছোট লোমগুলো একটু চেপে চেপে দোল দিয়ে দিলেই উঠে যাবে। আর তেল বের হয়েছে দেখুন, একদম চিকচিক করছে। তো হাঁসটা আমি পোড়ানোর পরে কিন্তু ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি। তো এবার কেটে নেব। তো মাংস কাটাকাটি আমাদের শেষ। এবার আমি রান্না চাপিয়ে দেবো। তো এখানে মাংসতে এবার আমি সব মশলাগুলো মাখিয়ে নেব। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সরষের তেল, ভালোভাবে আমি মশলার সাথে মাংসটা মাখিয়ে নেব। বন্ধুরা, এই হাঁসের মাংস কিন্তু ছাড়ানো খুবই কষ্ট। তো আপনাদেরকে বলবো যে বাজার থেকে কেটে এনে বাড়িতে রান্না করবেন। অনেকটাই টাইম লেগে গিয়েছে দুটো হাঁস কাটতে। তো মাংসটা এখানে আমি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব।
কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেলের মধ্যে অল্প একটু আমি চিনি দেব, কালারটা খুব সুন্দর হবে। এরপরে দিয়ে দেব 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা এখানে আমি হালকা একটু ভেজে নিয়েছি, খুব লাল লাল করে আমি ভাজবো না পেঁয়াজটা। তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা। এরপরে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা কিন্তু ভালোভাবে সময় ধরে অনেকক্ষণ কষতে হবে, আসলে মাংসটা যেটা আজকে একটা গন্ধ আছে সেটা কিন্তু যাবে না। যত বেশি কষানো হবে তত কিন্তু এই হাঁসের চামড়াগুলো আছে ওইখান থেকে তেল ছেড়ে আসবে। তো এই মাংসটা আমি আধ ঘন্টা পর্যন্ত কষাবো। তো বন্ধুরা দেখলেন তো কত সুন্দর তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। এখনো কিন্তু আমার মাংসটা কষানো হয়নি, এখনো তেল ছাড়বে। তো মাংসটা এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই কড়াইটা আমাদের একটু ছোট হয়ে গিয়েছে, সেই জন্য এটাকে আমাকে একটু পাল্টাতে হবে, তখন আলু আছে তখন ধরবে না, সেই জন্য এটা আমি নামিয়ে নেব। আর এখানে আমি একটা ডেক নিয়েছি, এই ডেকের মধ্যে আমি করব। জলও দিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপরে আমি মাংসটা ওর মধ্যে ঢেলে দেবো। জলটা এখানে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, এরপর আমি কষিয়ে নেওয়া মাংসটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি আলুগুলো সব দিয়ে দেব। তো ঝোলটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরপর আমি আলুগুলো সব দিয়ে দেব। আজকে কিন্তু আমি আলু কষিয়ে নিইনি, আলু না কষিয়েই ভালো লাগে হাঁসের ঝোল, হাঁসের মাংসের ঝোল। আর এখানে ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দেব। তো মাংসটা আমি এখানে 1.5 ঘন্টা অল্প আছে রান্না হতে দেবো। 1.5 ঘন্টা পরে আমি মাংসটা দেখবো, ততক্ষণে হয়তো সিদ্ধ হয়ে যাবে। আধ ঘন্টা এদিকে কষিয়ে নিয়েছি, আর এদিকে 1.5 ঘন্টা 2 ঘন্টাতে সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমার 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে আমি এই যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা
মশলাটা দেওয়ার পরে আবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইদিকে আমার হাঁসের মাংস একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। সুন্দর গন্ধ বের হচ্ছে, দারুণ। কালারটা দেখে বুঝতেই পারছেন যে কতটা টেস্ট হবে খেতে। আর মাংসটা থেকে অনেকটাই তেল বের হয়েছে। তো চলুন এবার খাওয়া দাওয়া শুরু করে দেব। আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। আমার লাগছে ঝোলটা, বল। অনেকদিন পরে খাওয়া হচ্ছে, সেই জন্য আরো ভালো লাগছে। হাঁসা বলুন দেশি মুরগি বলুন, এটা কিন্তু পাতলা ঝোলই ভালো লাগে। মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এ দেখুন খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এখন খেয়ে দেখি। দারুণ। তো বন্ধুরা, আজকে তো এই হাঁসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল অসাধারণ হয়েছে খেতে। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলু দিয়ে পাতলা ঝোল দারুণ লাগছে। হাঁসের লেগ পিস দারুণ সেদ্ধ হয়েছে। এত সুন্দর সেদ্ধ হয়েছে না।